সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু জ্বর। গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জন এবং গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন রোগীদের সাথে কথা বলবো এবং ডেঙ্গু জ্বর প্রতিকার নিয়ে ডাক্তাররা কি বলছেন সেটি জানার চেষ্টা করব আজকে। আমার ডেঙ্গু জ্বর হয়েছে, খাইতে পারি না, কিছু খাইতে পারি না, আর কিছু লড়তেও পারি না। বেশিরভাগ অনেক কষ্ট হয়, তারপর আবার অনেক খারাপ লাগে। ঈদের দিন রাত্রে থেকে এরপরে তো একটানা জ্বর 104 ডিগ্রি 3-4 ডিগ্রির মতোই ছিল প্রায় সব সময়। এরপর আস্তে আস্তে কমছে, এই এখন আছি। দুর্বলতা ভিতরে অনেক বেশি। এই চোখে দেখতে মানে পুরো অন্ধকার লাগে থাকে, তো সারা শরীর ব্যথা। আর আমার মা দৌড়া দৌড়ে আনছে, বাথরুমও তো যাইতেই পারি না, সারা শরীর ব্যথার সুরে আটতেও পারি না বালাটিকে। বাথরুমে মা টেনে টেনে দিত। পরে সারা শরীর জ্বর আসলো, জ্বরের থেকে ব্যথাটা বেশি বাড়তো। তো যত জ্বর বাড়তো তত ব্যথাও বাড়তো। তাতে বাইরেও যেতে পারি না। তারপরে মা হসপিটালের পথে গাড়ি দেওয়া হসপিটালে লয়েছে। তারপর হসপিটালে স্যালাইন লাগাইছে, লাগানোর পরে একটু সুস্থ হয়েছে। শরীরের ভিতরে ওই যে খুবই ক্লান্তি, এই অনুভূতি বলতে মানে খুবই কষ্টের দিনগুলো কাটানো। হাতে পায়ে প্রচুর ব্যথা থাকে। এই আমার ঈদের পরের থেকে মানে যে 7 দিন মানে জ্বরটা, এই ডেঙ্গু আজকে এখানে 4 দিন মধ্যে ভর্তি আছে আর কি। এখন মোটামুটি একটু কিছুটা ভালোর দিকে আর কি। অনুভূতি মানে আজকের দিনটা মানে একটু ভালো লাগতেছে আমার আজকে। এর আগে খারাপ ছিল, এর আগে মানে খুব অশান্তি ভাব ছিল বা জ্বালা পড়া ছিল শরীর, বা কোনো খাইতে মাইতে পারছিলাম না। এখন টুকটাক কিছুটা খাইতে পারি বা কিছুটা লড়াচড়া করতে পারি আর কি। অসময় লড়াচড়াও করতে পারছিলাম না, শরীর ব্যথা ট্যাথা ছিল। এখন ব্যথা ট্যাথা একটু কম, একটু ভালোর দিকে আল্লাহ দিলে। যে ডেঙ্গু হচ্ছে অবশ্যই একটা প্রাণঘাতী রোগ। এটা এডিস মশার থেকে লার্ভা থেকে হয়, আমরা সবাই জানি। তো এটা দ্বারা মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। তো আমার সবার প্রতি দিক নির্দেশনা থাকবে যে সবাই এটা নিয়ে দেখে শুনে চলবে। মৃত্যু ঝুঁকি দেখা যাচ্ছে যে বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যদি তাদের আগে থেকেই মানে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগগুলো যেমন ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের যদি সমস্যা থাকে, যে যাদের আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে জটিলতাগুলো আমরা বেশি দেখে থাকি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হয় ডেঙ্গুর, দেখা যাচ্ছে তারা আগে ডেঙ্গু হয়েছে, যারা সেকেন্ড থার্ড টাইম ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। তাদের মানে শকে যাওয়ার প্রবণতা, বা যে শক বলতে প্রেশার কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা তাদের প্রবণতাটা বেশি থাকে। ডেঙ্গুর প্রতিকারের বিষয় বা প্রতিরোধ বিষয়ে আপনার প্রতিরোধের ব্যাপারটাই আমাদের সবার আগে আসা দরকার। যে মশায় যেন না কামড়ায় সেই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। খুব সহজ বিষয়, আপনি মশারি টানাবেন। এখন মশারি টানানোর আমরা অনেক সময় দেখি শুধু রাতে ঘুমানোর সময় মশারি টানাই, আসলে এডিস মশা কিন্তু দিনের বেলাও কামড়ায়। সো দিনের বেলা যখন আমরা শিশুদের বা বয়স্কদের বাসায় বিশ্রাম নেয় বা ঘুমায়, তখনও কিন্তু আমাদের মশারির প্রয়োজনটা দেখা যায়। অনেক সময় দেখা যায় কেউ কেউ মসকিটো রিপেলেন্ট ইউজ করেন। রিপেলেন্ট ইউজ করাটা খারাপ না, কিন্তু সব রিপেলেন্ট বা রিপেলেন্টগুলো ইফেক্টিভলি কাজ করবে সেটাকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না। সেই জন্য মশারিটা হচ্ছে সবচেয়ে ভালো। এছাড়াও প্রতিরোধ বিষয়ে সবার আগে যেটা করতে হবে, মশা যেন তাদের বংশ বিস্তার না করতে পারে সেই জিনিসটা করা দরকার। স্বল্প পানি যেগুলো অল্প কিছুদিনের জন্য জমে, সেই পানিগুলোতে কিন্তু এডিস মশা ডিম পাড়ছে। তো যেসব পানির ফ্লোয়িং, সেটাতে এডিস মশা ডিম পাড়ার কোনো সম্ভাবনা নেই। আপনি নদী খালে কখনো এডিস মশাকে পাবেন না, পাবেন হচ্ছে জমানো পানিতে। আমাদের ঢাকা শহরে দেখেন যে এমন কোনো জায়গা নেই যেখানে পানি জমছে না। বৃষ্টি হলে পানিটা জমছে, এটা আবার ড্রেনেজ সিস্টেমের স্ট্যাগনেটের কারণে অনেক সময় সরতে পারছে না। আবার কখনো কখনো ওই যে ছোটোখাটো যে আমাদের টবের মধ্যে কিংবা এসির পানির মধ্যে, অথবা এই যে ডাবের খোসা, এই ধরনের ছোটো ছোটো জায়গার মধ্যে যখন পানিটা জমে, ওই পানিটা 3-4 দিনের বেশি হয়ে গেলেই কিন্তু এডিস মশা ডিম পাড়ার একটা সুযোগ হয়। এবং ওই ডিম থেকে এডিস মশা কিন্তু লক্ষ লক্ষ ডিম পারে, লক্ষ লক্ষ আপনার এরকম বাচ্চা দেয়, হাজার হাজার করে। সো বংশবৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। মশা তো আর এমন না যে হেঁটে হেঁটে যাবে আপনি এক জায়গায় এটাকে মেরে ফেলতে পারবেন। সো উড়ে উড়ে যায় এবং যে কোনো বাড়িতে যে কোনো সময় আপনার এই এডিস মশাটা সংক্রমণ করতে পারে।
তবে খুব দূরবর্তী শহরে, যেমন আপনি এই মুহূর্তে হয়তো বা সিলেট শহরে ঠিক এখনই পাবেন না এডিস মশা, তারা আবার কি করবে, যখন কেউ এডিস মশা যদি সিলেটে কোনো ট্রাভেলিংয়ের মাধ্যমে যেতে পারে বা মানুষ কেউ একজন গেল তার মাধ্যমে ছড়ালো, সেরকম হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত একটা এরিয়ার মধ্যে হয়, যেমন ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আমরা বলি অ্যান্ডেমিক এরিয়া, এখানেই এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি হয়। আরেকটা বিষয়, মানে আমরা এইসব ডিজিজ বলি যে ট্রপিক্যাল ডিজিজ, যে আমাদের যে সাগর তীরবর্তী যেসব এরিয়া আছে, যেমন মালয়েশিয়া বলেন আপনি, মিয়ানমার বা শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই অংশগুলোতে ডেঙ্গু বেশি প্রাদুর্ভাব হয়। এর কারণ হচ্ছে এগুলোতে বৃষ্টিপাত যেটা হয় সেটা ওই বৃষ্টিপাতের কারণেই হয়তো বা এটার সংক্রমণটা বাড়ে। তো বৃষ্টিপাত তো কমানো সম্ভব না, বরং আমরা জমানো পানিটাকে সরাতে পারি, সেই ব্যাপারে আমাদের একটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এইভাবে প্রতিরোধ করা যায়। আর জ্বর আসলেই আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এটা আপনি এখন আশেপাশে অনেক ডাক্তার অ্যাভেলেবেল হতে পারে, আপনি সরকারি হাসপাতালে যান, আশেপাশে যে কোনো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান, জেলা সদর হাসপাতালে যেতে পারেন, কিংবা আপনার কোনো প্রাইভেট ডক্টর চেম্বারেও দেখাতে পারেন। অন্তত একটা সিবিসি করে হলেও দেখা উচিত যে আপনার ডেঙ্গু জ্বর হয়নি বা হলেও সেটা কতটুকু সিভিয়ারিটি হওয়ার সম্ভাবনা আছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.